বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী এবং চমকে দেওয়া প্রস্তাব উঠে এসেছে। দেশের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে গঠিত একটি প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয়েছে বিশ্বনন্দিত নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। রাজনীতির এমন বিস্ফোরক সমীকরণে কৌতূহল আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় উত্থাপন করা হয় এই অভাবনীয় প্রস্তাব। সভায় বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার গঠনের রূপরেখা তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক। রূপরেখায় বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উপরাষ্ট্রপতি হবেন সুশাসনের পক্ষে সক্রিয় ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এবং উপপ্রধানমন্ত্রী হবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মন্ত্রিসভা হবে সম্পূর্ণভাবে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে, যেখানে দলীয় কোটা নির্ধারণ করা হয়েছে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব 10% এবং অন্যান্য দল 25%। এই জাতীয় সরকারের ধারণা অনুযায়ী প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতা বিভাজন করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনা হবে। একে বলা হয়েছে জাতীয় সনদ। লক্ষ্য হলো একটি বিকেন্দ্রীকৃত গণতান্ত্রিক এবং স্বচ্ছ সরকার ব্যবস্থা গঠন করা, যেখানে শাসক নয়, সেবক হবে সরকার। আলোচনায় অংশ নেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এফ. ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাবের আহমেদ চৌধুরী সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, এই সরকার গঠিত হলে শোষণ নয়, অংশগ্রহণ ভিত্তিক এক নতুন বাংলাদেশের জন্ম হবে। বক্তারা জাতীয় ঐক্যমত্য গঠনে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক শক্তির সংলাপের ওপর জোর দেন। এই উদ্যোগ আদৌ বাস্তবায়িত হবে কিনা তা সময় বলবে, তবে এই প্রস্তাব যে দেশের রাজনৈতিক বাতাসে এক নতুন ঝড় তুলেছে তা নিশ্চিত। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।